যখন বান্দা সত্য অস্থিরতার সাথে আল্লাহকে ডাকে, তো এটা শুধুমাত্র কথা নয়, বরং একটা ভাঙা হৃদয়ের ডাক হয়, যা সোজা আসমানে পৌঁছায়। আল্লাহ শুধুমাত্র তার দোয়া শোনেন না, বরং তার বান্দার ওপরে বিশেষ রহমত নাজিল করেন, আর এমন নিশানিগুলো প্রকাশ করেন যা এই কথার প্রমাণ যে আল্লাহ রাজি হচ্ছেন আর তাকে তার দিকে ডাকছেন। এই নিশানিগুলো কখনো মনের কারণগুলোর পরিবর্তনের শুরুতে হয়, কখনো গুনাহের প্রতি ঘৃণা হয়ে সামনে আসে, আর কখনো ইবাদতের শান্তিতে রূপ নেয়। আজ আমরা ওই 5টি বিশেষ নিশানিগুলোর ব্যাপারে জানব, যা এই কথার ইশারা যে আল্লাহ আপনাকে শুনছেন, আপনাকে দেখছেন আর আপনাকে একা ছাড়ছেন। নিশানি নম্বর 1, মনের নরম হয়ে যাওয়া। সবচেয়ে প্রথম আর গভীর নিশানি হলো এটা যে মানুষের মন নরম হতে লাগে। সেই মনই যা প্রথমে শক্ত ছিল, যা নসিহত শুনেও প্রভাবিত হতো না, হঠাৎ বদলাতে লাগে। মানুষের নিজের ছোট ছোট ভুলগুলো অনুভব হতে লাগে। মনে একটা আজব অস্থিরতা তৈরি হয়, আর সে তার অতীতের গুনাহগুলোকে মনে করে লজ্জা পেতে লাগে। চোখগুলো থেকে অশ্রু পড়তে লাগে, বিশেষ করে যখন সে আল্লাহকে মনে করতে লাগে অথবা নিজের পরিস্থিতিতে লক্ষ্য করতে লাগে। এই অশ্রু আসলে দুর্বলতার আলামত নয়, বরং এটা এই কথার প্রমাণ হয় যে আল্লাহ তার মনকে জীবন্ত করে দিয়েছে। মনের নরম হওয়া এই কথার ইশারা যে হিদায়াতের দরজা খুলে গেছে, আর আল্লাহ তার বান্দাকে তার দিকে ডাকছেন। সেই মানুষই যে গুনাহে শান্তি খুঁজত, এখন সেটাকে ছাড়ার ইচ্ছা করে। তার অন্যদের দুঃখের অনুভূতি হতে লাগে, আর সে তার রবের সামনে ঝুঁকতে শান্তি অনুভব করে। বাস্তবে এই কৈফিয়ত আল্লাহর রহমতের প্রথম নিশানি হয়, যা মনের জমিনকে নরম করে তাকে হিদায়াতের বীজের জন্য তৈরি করে। নিশানি নম্বর 2, গুনাহের প্রতি ঘৃণা হওয়া। দ্বিতীয় গুরুত্বপূর্ণ নিশানি এটা যে মানুষের মনে গুনাহের প্রতি ঘৃণা তৈরি হতে লাগে। সেই গুনাহই যা আগে তার সাধারণ মনে হতো, সেগুলোতে সে শান্তি অথবা আনন্দ অনুভব করত, এখন মন সেটাকে মেনে নিতে অস্বীকার করে। যখনই সে কোনো ভুল কাজের দিকে এগোয়, তো ভিতর থেকে একটা আওয়াজ তাকে আটকাতে লাগে, যেমন কেউ তাকে সাবধান করছে যে এই রাস্তা সঠিক নয়। এই ভিতরের পরিবর্তন আসলে জীবন্ত বিবেকের আলামত হয়। এখন সে গুনাহ করার পর আগের মতো শান্তি অনুভব করে না, বরং মনের মধ্যে বোঝা আর অস্থিরতা বেড়ে যায়। সে বারবার তৌবা করার দিকে অগ্রসর হয়, আর চেষ্টা করে যে নিজেকে এই খারাপের দিক থেকে দূরে রাখবে। মাঝে মাঝে সে এমন মহল, বন্ধু অথবা অভ্যাস থেকেও দূরে যেতে লাগে যা তাকে গুনাহের দিকে নিয়ে যেত। এই সব কিছু এই কথার প্রমাণ যে আল্লাহ তার মনকে পাক করছেন আর তাকে ক্ষতি থেকে বাঁচার রাস্তা দেখাচ্ছেন। গুনাহের প্রতি ঘৃণা আসলে হেদায়েতের একটা অনেক বড় নিশানি, কেননা যতক্ষণ না মানুষ খারাপকে খারাপ অনুভব করে, সে তাকে ছাড়তে পারে না। এই কৈফিয়ত এই কথার ইশারা যে আল্লাহ তার বান্দার মনে আলো দিয়ে দিয়েছেন, আর এখন তার জন্য ফিরে আসার রাস্তা খুলে গেছে। নিশানি নম্বর 3, ইবাদতে শান্তি পাওয়া। তৃতীয় নিশানি হলো এটা যে মানুষের ইবাদতে প্রকৃত শান্তি অনুভব হতে লাগে। নামাজ, দোয়া আর কোরআনের তেলাওয়াত প্রথমে বোঝা অথবা কষ্ট মনে হতো, এখন মনকে শান্তি দিতে লাগে। আগে মানুষ নামাজকে তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করত, কিন্তু এখন সেই নামাজই তার জন্য একটা এমন মুহূর্ত হয়ে যায় যেখানে সে দুনিয়ার সমস্ত চিন্তা থেকে দূরে গিয়ে নিজের সাথে কথা বলে। সিজদাতে মাথা রাখতেই মন হালকা হয়ে যায়, আর এমন অনুভব হয় যেমন সমস্ত বোঝা নেমে গেছে। কোরআনের আয়াত শুনে অথবা পড়ে চোখ ভিজে যায়, আর মনে একটা আজব ঠান্ডা আর প্রশান্তি তৈরি হয়। এই কারণে এই কথার ইশারা যে আল্লাহ বান্দাকে তার দিকে ডাকছেন আর তাকে তার ঘনিষ্ঠতার মজা চাখাচ্ছেন। ইবাদতে শান্তি পাওয়া আসলে রুহের আসল কারণ খুঁজে পাওয়ার সমান। যখন মানুষ আল্লাহর থেকে দূরে যায়, তো তার মন অস্থির থাকে, কিন্তু যখনই সে আল্লাহর দিকে ফিরে যায়, তার ইবাদতে মনোযোগ আর প্রশান্তি আসা শুরু হয়ে যায়। এটা ওই মুহূর্ত হয় যখন বান্দা বুঝে যায় যে আসল শান্তি দুনিয়ার জিনিসে নেই, বরং আল্লাহর জিকির আর তার ইবাদতে আছে। নিশানি নম্বর 4, একাকিত্বে আল্লাহ স্মরণে আসা। চতুর্থ নিশানি হলো এটা
যে মানুষের একাকিত্বে আল্লাহকে মনে পড়তে লাগে। যখন সে একা থাকে, কারো সামনে থাকে না, তখনও তার মন গাফিলতিতে থাকে না, বরং হঠাৎ আল্লাহর স্মরণে ভরে যায়। বিনা কোনো প্রকাশ্য কারণে মনে একটা ক্ষত অনুভব হয়, যেমন কেউ ভেতর থেকে ডাকছে যে তোমার রবের দিকে ফিরে আসো। এই মুহূর্তে না কোনো দুঃখ থাকে আর না কোনো বিশেষ খুশি, কিন্তু মন আপনা আপনি দোয়া চাইতে লাগে, চোখগুলো ভিজতে লাগে, আর মানুষ তার রবের সাথে কথা বলতে লাগে। এই কারণটা খুব বিশেষ হয়, কেননা এটা লোক দেখানো অথবা মানুষকে দেখানোর জন্য হয় না, বরং শুধুমাত্র বান্দা আর আল্লাহর মধ্যে একটা বিশেষ সংযোগের নিশানি হয়। যখন মানুষ একাকিত্বেও আল্লাহকে মনে করে, তো এটা এই কথার ইশারা যে তার মন সত্যি আল্লাহর সাথে জুড়ে গেছে। এখন তার সবসময় কোনো অতীত মনে হয় না, বরং তার মন আপনা আপনি জিকিরের দিকে মনোযোগী থাকে। একাকিত্বে আল্লাহকে মনে পড়া আসলে আল্লাহর বিশেষ রহমত। এটা ওই মুহূর্ত যখন বান্দা সবচেয়ে বেশি তার রবের নিকটবর্তী থাকে, যেখানে দোয়াগুলো বেশি শোনা হয় আর মনের প্রকৃত শান্তি অনুভব হয়। এই নিশানি এই কথার বিশেষ নিশানি যে আল্লাহ তার বান্দাকে কখনো একা ছাড়েন না। নিশানি নম্বর 5, পরিস্থিতির আস্তে আস্তে বদলে যাওয়া। পঞ্চম নিশানি হলো এটা যে মানুষের পরিস্থিতি আস্তে আস্তে ভালো হতে লাগে। সব কিছু একবারে বদলায় না, না হঠাৎই চিন্তাগুলো শেষ হয়ে যায়, কিন্তু জীবনে ছোট ছোট পরিবর্তন আসতে শুরু করে। যেখানে আগে সব রাস্তা বন্ধ নজরে আসত, সেখানে এখন নতুন রাস্তা খুলতে লাগে। সমস্যাগুলো একেবারে শেষ হয় না, কিন্তু সেটার বোঝা আস্তে আস্তে হালকা অনুভব হতে লাগে, আর সেগুলোকে সহ্য করা সহজ হয়ে যায়। মানুষের মনে যে হতাশা ছিল সেটা কম হতে লাগে, আর তার জায়গায় একটা নতুন আশা জন্ম নেয়। সে এটা অনুভব করে যে কেউ আছে যে তার সমস্যাগুলো সামলাচ্ছে, যে তার জন্য উত্তম ফয়সালা করছে। এই সব কিছু এই কথার নিশানি হয় যে আল্লাহ তার সমস্যা সহজ করছেন। পরিস্থিতির উত্তম হওয়া আসলে আল্লাহর সাহায্যের শুরু, নাকি সমাপ্তি। এটা একটা বার্তা যে যদি বান্দা সবর আর বিশ্বাসের সাথে আল্লাহর সাথে জুড়ে থাকে, তো আগে আসন্ন সময় এর থেকেও উত্তম হতে পারে। এই নিশানি মানুষের ঈমানকে মজবুত করে দেয় আর তাকে আল্লাহর ওপরে পরিপূর্ণ বিশ্বাস করা শেখায়। মনে রাখুন, যদি আপনার জীবনে এই নিশানিগুলো অনুভব হচ্ছে, তো এটা কোনো সাধারণ কথা নয়। এটা এই কথার ইশারা যে আল্লাহ আপনাকে কোনো বিশেষ কিছুর জন্য নির্বাচন করছেন, আপনাকে হেদায়েতের রাস্তায় আনার ফয়সালা করছেন, আর আপনাকে তার নিকটে ডেকেছেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।